নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখামু জলপাইয়ের আচার। এই জন্য কিন্তু এনে 1.5 কেজি জলপাই লইছি। এখন জলপাইগুলো সুন্দর করে সেদ্ধ করে নিমু। জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গেলে ডাইলের কাটা দিয়ে সুন্দর করে ভাঙিয়ে নিমু। যদি ভালোভাবে না ভাঙতে হাত দিয়ে একটু ফাটাই ফাটাই নেবেন। মুই কিন্তু একেবারে চটকাইয়ে ভালোভাবে মিহি করে নিছি। এই যে দেখেন ডাইলের কাটা দিয়ে ভালোভাবে পারি না, এরপর কিন্তু হাত দিয়ে সুন্দর করে মিহি করে নিলাম। এই যে কিছুটা আডি ফালাই দিমু আর কিছুটা রেখে দিমু। এই যে এখন কড়াইতে কিন্তু তেল দিয়ে দিছি, তেলটা ভালোভাবে গরম হইতে থাক। এই ফাই মশলা লইছি দেখাই দিই। লইছি কিন্তু পাঁচফোড়ন টাইলে গুঁড়ো করে, আর এনে কিন্তু শুকনো মরিচও গুঁড়ো করাই পাঁচফোড়নের সাথে। এনে লইছি হলুদ মরিচ লবণ, আর এনে লইছি আস্তা পাঁচফোড়ন। এইনে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিছি, সরিষার তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন পাঁচফোড়নটা দিয়ে সুন্দর করে একটু ভাজিয়ে নিয়ে কিন্তু আচারগুলো দিয়ে এখন কষাই নিমু। আচারে যে যেরকম ঝাল পছন্দ করেন ওই পরিমাণে ঝাল দেবেন। এই যে দেখেন মুই কিন্তু পরিমাণ মতো ঝাল দিয়েছি, সুন্দর করে আচারটা কষাই নিমু। মুই এনে চিনি লইছি, আপনারা চাইলে আখের গুড় দিয়েও বানাইতে পারেন, কিন্তু চিনি 1 বাটি লইছি। সবই কিন্তু মোর লাগছে, আগে অল্প দিয়ে কষাই নিতে আসি। আচারের কালারটা কিন্তু এরকমেরই দেখাইতেছে। আখের গুড় দিয়ে করলে কিন্তু একটু কালো দেখাইবে। এখন যেরকম দেখায় এটা কিন্তু ধোয়া ওড়ার কারণে এরকমের সিনাই। প্রায় 6-7 ঘন্টা কিন্তু চুলার কম আছে রাখে মাঝে মাঝে একটু নাড়াই চাড়াই দিছি। মুই কিন্তু আজকে ভিনেগার ছাড়াই সহজ পদ্ধতিতে ঝটপটভাবে আচার তৈরি করে ফেলাইছি। আচারটা খাইতে কিন্তু খুবই ভালো হয়েছে।